আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জলদি জলদি করে জয়েন করে আমাকে একটু জানাবেন লাইভটা কি ক্লিয়ার আছে কিনা, নেট লাইট সাউন্ড সবকিছু ওকে আছে কিনা, আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, নেট সবকিছু ওকে থাকার কথা, তারপরেও আমাকে একটু জানিয়ে দিবেন। ঠিক আছে, আপুরা একটু জয়েন করতে থাকেন, আমি কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলবো। আশা করি আপনারা অনেক আপুরাই খুশি হবেন শুনে, আমার যারা ভালোবাসার আপুরা আছেন তারা খুব খুশি হবেন। ঠিক আছে, সো জলদি জলদি করে জয়েন করে আমাকে একটু জানাবেন লাইভটা কি ক্লিয়ার আছে কিনা। যারা যারা জয়েন করছেন, আমি ভিউয়ার্স ওভাবে দেখতে পাচ্ছি না। আমি তো আসলে গত 4 দিন ধরে যেই একটা ঝামেলার মধ্যে আছি সেই বৃহস্পতিবার থেকে, সো আমি লাইভ টাইভ মানে করতেই ওভাবে পারি নেই, মানে কোনো রকমে। সো পেজের অবস্থা আসলে খুবই বাজে আমার। কোনো পোস্ট টোস্ট কিছুই হয়নি। আচ্ছা যাই হোক, জানি না কতজন জয়েন করবেন। আচ্ছা যারা যারা জয়েন করছেন, আমি ফার্স্টে আপনাদেরকে বলে দেই যে আমি এই যে লাইভটা করছি এটাই আমাদের আউটসাইড ঢাকার লাস্ট ডেলিভারি হবে। হ্যাঁ, এটাই আমাদের আউটসাইড ঢাকার লাস্ট ডেলিভারি হবে, মানে এই লাইভ পর্যন্ত, মানে এই লাইভে আমি যা নাকি আপনাদেরকে আজকে দেখাচ্ছি এটাই হচ্ছে গিয়ে আমাদের আউটসাইড ঢাকার লাস্ট ডেলিভারি হবে। তারপরে আমাদের হচ্ছে গিয়ে আউটসাইড ঢাকায় আমরা আর হচ্ছে গিয়ে মানে আউটসাইড ঢাকায় আমরা আর ডেলিভারি দিব না। ঠিক আছে, অলওয়েজ অ্যাক্টিভ আপু, আমি থ্যাংক ইউ সো মাচ। লাইভ ক্লিয়ার আছে অনেক আপু। আচ্ছা ঠিক আছে, আমি একটু আমার ইম্পর্টেন্ট কথাগুলো বলি। আমি বেশ অনেকগুলো কথা বলবো, সো একটু সময় লাগবে। যাদের শুনতে মন চায় তারা শুনতে পারে। লাইভের জন্য ওয়েট করছিলাম। আচ্ছা ঠিক আছে, লাইভের জন্য অনেকে ওয়েট করছিলেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার যারা ভালোবাসার আপুরা আছেন তাদের জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজটা আমি বলি, সেটা হচ্ছে আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে আজকে হচ্ছে গিয়ে আমি ইয়াতে যাব, ভোক্তা অধিকারে যাব। আমাকে যে পেপারসগুলো শো করতে বলেছিল ওগুলো আমরা শো করব। সো আমি কিন্তু আজকে গিয়েছিলাম, এর জন্য আজকে দুপুরে 3টা লাইভটা হয়নি। সো আলহামদুলিল্লাহ, মানে ভেরি গুড নিউজ। সেটা হচ্ছে গিয়ে আমাদের মানে সবকিছু ওকে আছে, ঠিক আছে। মানে আমি তো এটা বলেছিলামই যে এটা আমাদের আসলে পেপারসগুলো আছে, পেপারসগুলো জাস্ট সাবমিট করতে হবে, দ্যাটস ইট, আর কিছুই না। আমার কাছে মনে হচ্ছে যে আমার ঘাড়ে থেকে অনেক বড় একটা বোঝা নেমেছে। আচ্ছা যাই হোক, এটা একটা ব্যাপার। আর যেটা সেটা হচ্ছে যে আমাদের নামে তো আসলে কোনো নোটিশও আসে নাই, আমাদের নামে আসলে কোনো অভিযোগও ছিল না। নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক অভিযোগের এগেনস্টে মানে এগুলো হয়। হ্যাঁ, কিন্তু আমাদের নামে কিন্তু আমি আজকে গিয়ে জিজ্ঞেস করেছি যে আসলে কি কোনো ভোক্তা কি আমাদের নামে অভিযোগ করেছে কিনা। হ্যাঁ, কারণ এটা হওয়ারই কথা না পুরা, মানে আমরা সত্যি কথা বলতে আমাদের স্টাইলেকো এমন একটা পেজ যে আমরা অনলাইন প্ল্যাটফর্মকে শিখিয়েছি যে কিভাবে প্রবলেম সলভ করতে হয়। আমরা শুধু এটাই না, আমরা অনেক কিছুই শিখিয়েছি, কিন্তু এটা মানে ওয়ান অফ দেম। হ্যাঁ, মানে যেই সব আপুই যাই প্রবলেম নিয়ে আমাদেরকে মেসেজ করুন না কেন, আমি এত বছর ধরে কাজ করছি, সবার প্রবলেম কিন্তু আমরা নিমিশেই সলভ করে দিই, মানে এটা আমি জানি। সো এটা এরকম হওয়ারই কথা না যে কেউ আমাদের কোনো হচ্ছে গিয়ে অভিযোগ নিয়ে ভোক্তা অধিকারে গিয়ে অভিযোগ করবে, কারণ ওই পর্যন্ত যাওয়ারই কথা না। আমাদের কাছেই যখন জিনিসটা জানানো হয় আমরা সেটাই ইনস্ট্যান্টলি সলভ করে দিই। তো এর জন্য আমি আজকে যখন গিয়েছিলাম আমি স্পেসিফিক্যালি এটা মানে জানতে চেয়েছি যে আমাদের নামে কি আসলে কোনো অভিযোগ ছিল কিনা। তো বিকাশ স্যার বলেছেন যে না, এরকম কোনো অভিযোগ ছিল না। ওনারা রেগুলার যে হচ্ছে গিয়ে ওনাদের মানে রেগুলার ভিজিটেই গিয়েছিল। হ্যাঁ, সব সব জায়গায় যেভাবে যায় ওরকম ভাবেই গিয়েছে। আচ্ছা, আমি সবকিছু সম্পর্কেই বলছি, একটু ওয়ান বাই ওয়ান বলছি, একটু থাকেন সবাই। তারপরে যেটা সেটা হচ্ছে যে এটা এটা গেল। তো আমাদের নামে তো কোনো অভিযোগ এমনিতেও ছিল না, আমাদের নামে আসলে কোনো নোটিশও ছিল না, কিছুই ছিল না। আর আমরা যখন আজকে সবগুলো পেপার আজকে শো করে ফেলেছি, সো আমাদের আর কোনো ফার্দার মামলাও হয়নি। ঠিক আছে, যে হবে বা এরকম কিছু। আমাদের যে জরিমানাটা যেটা করা হয়েছিল সেটা তো আমি আপনাদেরকে আগেই বলেছি। সেটা হচ্ছে কি আমাদের মানে শোরুমে যে ইম্পোর্টেড কালেকশনগুলো আছে, মানে যেটা নাকি আমাদের ইন্ডিয়ান কালেকশন শোরুমে আছে, সো ওই কালেকশনের হচ্ছে গিয়ে ফার্স্টে যখন স্যাররা আসছিলেন তখন হচ্ছে গিয়ে ইম্পোর্টেড পেপারগুলো চাচ্ছিলেন, ইম্পোর্টেড ট্যাক্সের পেপার। সো ওই পেপারগুলো আমাদের শোরুমে সবই ছিল, ইম্পোর্ট ট্যাক্সের পেপার সবই দেখানো হয়েছিল, জাস্ট হচ্ছে গিয়ে বিল কপিটা ছিল না। হ্যাঁ, সো ওই বিল কপিটা না পাওয়ার কারণে আমাদেরকে সতর্ক করে আমাদেরকে হচ্ছে গিয়ে 50,000 টাকা হচ্ছে জরিমানা করা হয়েছিল। হ্যাঁ, কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি অনেক মিথ্যা বলেন তাই না? আচ্ছা, আপনি প্রমাণ করতে পারবেন যে আমি অনেক মিথ্যা বলছি? আপনি যদি প্রমাণ না করতে পারেন তাহলে কিন্তু আপনার এই কথাটা বলার কোনো অধিকার নাই। ঠিক আছে, আপনার এগেনস্টেও কিন্তু স্টেপ নেওয়া যায়। সো যেটা নাকি আপনি প্রমাণ করতে পারবেন না, যেটা আপনার কাছে কোনো প্রমাণ নাই, সেটা সম্পর্কে কথা বলবেন না। আর আমি যে কথাগুলো বলছি, আমার কথাগুলো যে রাইট সেটার কিন্তু 100% প্রমাণ আমার কাছে আছে। আর সেই প্রমাণগুলোই কিন্তু আজকে আমি গিয়ে সাবমিট করেছি। হ্যাঁ, অ্যান্ড স্যারেরা সেটা একসেপ্টও করেছে।
সো ঠিক আছে, যেটা নাকি আপনার কাছে প্রমাণ নাই সেটা আপনি বলবেন না। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে একটা কথা। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে আমাদের আমাদেরকে যে জরিমানাটা করা হয়েছিল, জরিমানাটা এটার জন্যই করা হয়েছিল যে আমাদের ছিল না, মানে এটা আরেকটা কারণ আছে, ওটা আমি বলছি, যে আমাদের হচ্ছে বিল কপিটা পাওয়া যায়নি, যেটা আজকে আমরা সাবমিট করে দিয়েছি। আরেকটা যেটা, সেটা হচ্ছে যে আমাদের যেই শোরুমে সেলস পার্সন, মানে হচ্ছে আমাদের যে ম্যানেজার ছিল, সে হচ্ছে গিয়ে এত ক্যামেরা এত কিছু দেখে ওরা হচ্ছে গিয়ে হাড়বাড়াই গেছিল। হ্যাঁ, সো আমাদের তো দুই রকমের ইম্পোর্টেড কালেকশন আপনারা জানেন, একটা পাকিস্তানি, একটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান। সো দুই ইম্পোর্টারের নাম্বারই আমার ম্যানেজারের কাছে ছিল বা ওকে দেওয়া হয়েছে তখন, কিন্তু সে এত দেখে, মানে বিকাশ স্যার হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ইম্পোর্টারের ফোন নাম্বার চাচ্ছিলেন, কিন্তু আমার ম্যানেজার ফোন দিয়ে দিছে হচ্ছে পাকিস্তানি ইম্পোর্টারকে। হ্যাঁ, সো পাকিস্তানি ইম্পোর্টারকে ফোন দিয়েছে। তো যখন বিকাশ স্যার ওনাকে ফোনে লাউডে, আপনাদের সবাই দেখেছেন, কথা বলেছে, যখন জিজ্ঞেস করেছে যে ওনারা কি পাকিস্তানি ড্রেস নেয় কিনা, উনি কিন্তু বলেছে যে হ্যাঁ ওনারা পাকিস্তানি ড্রেস নেয়। তারপরে যখন নাকি জিজ্ঞেস করেছে যে ইন্ডিয়ান ড্রেস মানে আপনার কাছ থেকে পারচেস করে কিনা, সো উনি না বলছে। স্বাভাবিক, সে তো হচ্ছে গিয়ে এই পাকিস্তানি সাপ্লায়ার, সে তো ইন্ডিয়ান ড্রেস দিবে না। যাই হোক, এটা স্যারও মানে বুঝতে মানে হয়তো উনিও একটু মানে হয়ে গেছে যে কেন তাহলে না করলো কেন। তো এটাও একটা জিনিস ছিল। তো আমি আজকে গিয়ে ওনাকে এটা খুব ভালো মানে বুঝিয়ে বলেছি, আমার সাইড থেকে আমি সম্পূর্ণ বুঝিয়ে বলেছি যে স্যার এটা ও ভুল করেছে, ওর কাছে দুইটা নাম্বারই ছিল, কিন্তু ও ভুল করে পাকিস্তানি, আমাদের যে পাকিস্তানি ইম্পোর্টার ওকে ফোন দিয়েছে, ও আমাদের ইন্ডিয়ান ইম্পোর্টারকে ফোনই দেয়নি। ঠিক আছে, সো আমি আমার ইন্ডিয়ান ইম্পোর্টারের সব ইনফরমেশন ওনাকে দিয়ে এসেছি। সো উনি বলেছে যে ঠিক আছে, ওকে ফাইন, যদি কোনো আপডেট হয় তাহলে আবার আপনাকে নক দিব, আপনারা আবার এসেন। এই ঠিক আছে। এখন আমি এই জিনিসটা একটু বলি, এটাকে আপনার মানে যে কিছু যে মানে আছে পাবলিক যারা খালি গিয়া যায়, হ্যাঁ, তারা কি বানাইছে, তারা যেটা বানাইছে, এখানে ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে আমার পাকিস্তানি ইম্পোর্টারকে ফোন দেওয়া হয়েছে, ফোন দিয়ে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি পাকিস্তানি ড্রেস স্টাইলে কোকে দেন, সে বলছে হ্যাঁ দেই। তারপরে জিজ্ঞেস করা হয়েছে আপনি কি ইন্ডিয়ান ড্রেস ওনাদেরকে দেন, সে বলছে না দেই না, সে দেয় না, কারণ হচ্ছে সে আমার পাকিস্তানি ইম্পোর্টার। এটাকে মানুষ কি, এটাকে যদি আপনি কিছু একটা বানাতে চান, সিম্পল ভাবে আপনি চিন্তা করেন, সাপোজ আপনি এটাকে কিছু একটা বানাইতে চাইতেছেন, আপনি কি বানাবেন? যে আমি পাকিস্তানি ড্রেস ইম্পোর্ট করি, পাকিস্তানি বলে আমি হচ্ছে ইন্ডিয়ানটা সেল করি, হিসাব তো এটাই হওয়ার কথা, কারণ সে না করেছে যে সে ইন্ডিয়ান দেয় না, সে পাকিস্তানি দেয়। তাহলে তো যে কথা মতে তো ঘটনাটা এটাই ঘটার কথা না, যে আমি পাকিস্তানি ড্রেস আপনাদেরকে দিচ্ছি ইন্ডিয়ান ড্রেসের নামে, রাইট? এটাই তো হওয়ার কথা, কিন্তু এটা না। মানুষ যেটা বানিয়েছে সেটা হচ্ছে যে আমি নাকি ইন্ডিয়ান ড্রেস বলে, না আমি নাকি পাকিস্তানি ড্রেস বলে ইন্ডিয়ান ড্রেস দিচ্ছি। মানে পাগল কত ধরনের আছে পৃথিবীতে, ঠিক আছে? মানে আমি জাস্ট শকড, মানে সিরিয়াসলি মানে এগুলো করে আপনারা আসলে কি মজা পান, আমি জানি না আপনারা কি মজা পান। আচ্ছা যাই হোক, সো আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। এখন ব্যাপার হয়েছে কি, দেখেন আমি একটা কথা বলি, যাদের এইসব মানে বাজে পেঁচাল পাড়ার, তারা আমি যত কিছুই আপনাদেরকে বলি, যতই আমি ক্লিয়ার করি, যতই আমি পেপারস দেখাই, যতই আমি সারা দিন এটা নিয়ে লাইভ করতে থাকি, চিল্লাইতে থাকি, আপনাদের পেঁচাল পাড়ার আপনারা পেঁচাল পারবেনই। ঠিক আছে, এটা একেবারে ফ্যাক্ট, মানে এটা একদম ফ্যাক্ট। কারণ মানুষ মজা পাইছে একটা জিনিস নিয়ে, মানুষ মজা পাইছে একটা জিনিস দেখতেছে, আরে এটা নিয়ে তো মানে কথা বললে তো ভাইরাল হয়, তো ওইটা নিয়ে মানুষ কথা বলবে, মানুষ ফাইজলামি করবেই। ঠিক আছে, আমি যত কিছুই বলি, যত কিছুই হোক, যতই আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে যাই মন চায় বলি, আপনারা থামবেন না, থামার মানুষ আপনার, কারণ আপনারা দেখতেছেন এটা নিয়ে কথা বললে ভাইরাল হওয়া যায়। ঠিক আছে, সো আমি আপনাদেরকে আসলে কিছু বলতেছি না, আমি বলতেছি শুধুমাত্র আমার যারা নাকি আমার ভালোবাসার আপুরা আছেন, যারা আমাদের কাছ থেকে কন্টিনিউ ড্রেস নেন। আমি তো আজকের থেকে ব্যবসা করতেছি না ভাই, আমি কি আজকে আসছি এখানে, আমি আজকের থেকে লাইভ করি? মানে একটু সবাইকে একটু জিজ্ঞেস করেন যে আমি কবে থেকে লাইভ করি। যারা নাকি মানে নিউ কামার বাদ দেন, যারা নাকি অনেক ওল্ড পেজ ওনার, যারা অনেক বছর ধরে লাইভ করতেছে, তারাও আমার কথা বলে যে আপুকে দেখে আমরা লাইভ করা শিখেছি, আপুকে দেখে আমরা লাইভ করার মানে প্ল্যান করেছি। ঠিক আছে, আমি সেই যুগ থেকে লাইভ করি। এটা সম্ভবই না যে আমি আপনাদেরকে এক জিনিস আরেক জিনিস বলে দিব। এটা আমিও আজকে বিকাশ স্যারকে বলেছি, স্যার খুবই ভালো মানুষ, খুবই অমায়িক মানুষ, খুবই কোঅপারেটিভ ছিল উনি, খুবই ভালো মানুষ, সত্যি কথা। মানে আমি শেষে উনাকে থ্যাঙ্কস বলে আসছি যে স্যার আপনি অনেক হেল্প করছেন, সিরিয়াসলি, কারণ উনি আসলে একজন ভালো মানুষ। তো যাই হোক, যে ব্যাপার যেটা সেটা হচ্ছে যে
আমি ভাই আজকে আসি নাই, হ্যাঁ আমি আজকে এখানে একদিন ধরে আপনাদের সাথে লাইভ করতেছি না, আমি বহুত বছর ধরে আছি, বহুত বছর ধরে আপনাদের সাথে কাজ করতেছি। এটা সম্ভবই না যে আমি এক জিনিসকে আরেক জিনিস বলবো, এটা মানে এটা পসিবলই না। এটা যদি পসিবল মানে এটা যদি ব্যাপারটা এটা হইতো ভাই আমি এত বছর কাজই করতে পারতাম না। একদম কমন সেন্স দিয়ে চিন্তা করেন, কমন সেন্স কাজে লাগান, কমন সেন্স কাজে লাগান, ঠিক আছে? এটা হচ্ছে একটা জিনিস। আরেকটা জিনিস হতেছে যে এখনই আমি জানি 2023 সাল শুরু হয়ে যাবে। শুনেন ভাই, এখানেও একটু কমন সেন্সটা কাজে লাগান, ঠিক আছে? একটা জিনিস একটু চিন্তা করেন, একটু মাথা তো আছে না, আল্লাহ তো মাথা দিছে, একটু চিন্তা করেন যে আমি যদি একটা জিনিস, একটা কালেকশন যদি আমি 2023 সালে পারচেস করি, ওইটা কি আমি আমার স্টকে নিয়ে বসে থাকবো? মানে এই যে এত বছর, 2 বছর হয়ে গেছে, আমি ওটা স্টকে নিয়ে বসে থাকবো, ওটা আমি লাইভে দেখাবো না, সেল করতে চাবো না? আমি যেই ইম্পোর্টারের কাছ থেকে নিছি ওকে আমার পেমেন্ট করতে হবে না? ওকে আমি টাকা দিব না? ওকে তো আমি টাকা অলরেডি দিয়ে দিছি, 2 বছর ধরে তো আমাকে প্রোডাক্ট এমনি দিয়ে রাখছে, আমার মামা চাচা নানা লাগে না তো, রাইট? তাকে আমি টাকা দিছি না, তাকে তো আমি পেমেন্ট করেছি। সো আমি যে এই যে এই প্রোডাক্টটা যে আমি স্টকে রেখেছি, এটা আমি স্টকে রেখে বসে থাকবো? এটা কি সম্ভব? এটা সম্ভব না। 2023 সালে আমার যে প্রোডাক্ট আসছে সেটা অবশ্যই লাইভ হয়েছে, ঠিক আছে? সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়েছি। কিছু প্রোডাক্ট যদি থেকে যায় সেটা আমি রাতের বেলা 12টা বাজে লাইভ করে বলছি এটা ক্যাশ আউট অফারের ড্রেস, এটা লসের ড্রেস, আমি প্রমাণ করতে পারবো। আমার কাছে এই যে দেখেন, আমি আজকে কস্টিং এর শিট সহ, আমার এই যে এটা শিপমেন্টের পেপার, হ্যাঁ, সো এটা সহ আমি নিয়ে আসছি। যদি কেউ দেখতে চান আমি এটা প্রমাণ করে দেখাতে পারবো যে এটা হচ্ছে কি আমার লসে দেওয়া প্রোডাক্ট, ঠিক আছে? যেটা আমি ক্যাশ আউট অফারে দেই সেটা আমার লসে দেওয়া প্রোডাক্ট। তো এটা হচ্ছে গিয়ে 2023 সালে। এখন আপনারা বলতে পারেন যে তাহলে ওখানে যে ঘটনাটা ঘটছিল আপনারা একটু বুঝেন। বিকাশ স্যার যখন গিয়ে আমার ম্যানেজারকে বলছে যে আপনাদের ইম্পোর্টের ডকুমেন্ট দেখান, ইম্পোর্টারের ডকুমেন্ট দেখান। আমার ম্যানেজার ইম্পোর্টারের ডকুমেন্ট বের করছে। এটা কি কোনো মানে ইয়াতে লেখা আছে যে আমি আমার সব আমার শোরুমে যা কালেকশন আছে সব হচ্ছে কি আমার ওই এক ইম্পোর্টারের থেকেই নেওয়া? সব তো আমার ওই এক ইম্পোর্টার। আমার এখানে দেশি কালেকশন আছে, আমার পাকিস্তানি কালেকশন আমার অনেক থাকে, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে আমার ইন্ডিয়ান যে কালেকশন সেগুলো আমি দেখা যায় বিভিন্ন সোর্স থেকে নেই। সো সব তো একই জিনিস না। এখন আপনারা যারা নাকি এটাকে একটা মানে ইস্যু বানায় ফেলছেন, যেমন আমি আজকে একটা দেশীয় কালেকশন পরে আসছি, এটা তো দেশীয় কালেকশন, ওইটার যে পেপারটা যেটা শো হয়েছিল ওটা হচ্ছে গিয়ে ইম্পোর্টারের পেপার ছিল, আমাদের ইন্ডিয়ান ইম্পোর্টারের পেপার, ঠিক আছে? সো যাই হোক, এই হচ্ছে গিয়ে ব্যাপার। এটা এখন আমার সাইড থেকে আমি যতটুকু মনে আছে আমি সবকিছু আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। এখন আমি একটা সিম্পল জিনিস আপনাদেরকে বলে এই কথাটা ফিনিশ লাইন টানবো। হ্যাঁ, 6,500 আপুরা আছেন, দেখেন সব দায়িত্ব আমার না, বুঝছেন? ঠিক আছে, আপনারা আমার থেকে পারচেস করবেন আবার আমাকে গালি দিবেন, এটা হবে না। সব দায়িত্ব আমার সাইমা রহমানের না। আপনারা কিনতেছেন না, আপনারা কিনতেছেন তো আপনাদের কষ্টের টাকা দিয়ে কিনতেছেন, দায়িত্ব আপনারও আছে। আপনি দেখে শুনে বুঝে কিনবেন, আপনার বুঝে যেটা খাটবে সেটাই কিনবেন, যেটা বুঝে খাটবে না সেটা কিনবেন না। আমার লাইভ যদি ভালো না লাগে দেখবেন না, সোজা হিসাব, একেবারে সোজা সাপটা হিসাব, কোনো এটার মধ্যে কোনো ভেজাল নেই। আমার লাইভ ভালো লাগবে না দেখবেন না, আমার প্রোডাক্টে ঝামেলা মনে হলে আমার শোরুমে যাবেন না, সোজা হিসাব। আর যদি যান, যদি লাইভ দেখেন, নিজে বুঝে কিনবেন, বুঝে শুনে কিনবেন। আমি আমার 100% যতটুকু ডিটেলস বলার আমি ড্রেসের ডিটেলস আপনাদেরকে বলে দিই। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলেই পারচেস করবেন, যদি ভালো না লাগে পারচেস করবেন না। আপনার অ্যাড্রেস ফোন নাম্বার আপনি যখন আমাকে পাঠাচ্ছেন তখনই ড্রেস আপনার বাসায় যেতেছে। আপনি আমাকে অ্যাড্রেস ফোন নাম্বার না দিলে আপনার ড্রেস বাসায় যাচ্ছে না। তো আপনি কিভাবে এটা বলতেছেন যে আমি চুরি বাটপারি করতেছি? ফাইজলামি পাইছেন? আমি কিভাবে চুরি বাটপারি করলাম? করি নাই। সো এটা বলবেন না, আর যেটা প্রমাণ করতে পারবেন না সে কথা বলবেন না। এরপর থেকে আমি যদি এমন কোনো কমেন্ট দেখি যেখানে আমাকে নিয়ে এমন কোনো অ্যালিগেশন উঠছে যেটা কোনো জায়গায় প্রমাণ হয়নি বা যেটার কোনো সাপোর্টিং ডকুমেন্ট নাই, যেটার কোনো ভিত্তি নাই, আমি একদম প্রোফাইল ধরে ধরে আমি হচ্ছে গিয়ে সাইবার ক্রাইমে মামলা করে দিব। একদম সহজ হিসাব, ঠিক আছে? এখন তো ঈদের ছুটি আছে, আমার কাছে টাইম আছে, আমি একদম ডেফিনেটলি এগুলোই করব। সো ডোন্ট ডু দিস, ডোন্ট। আমার যেটা আপনি প্রমাণ করতে, আপনি যদি আমাকে বলেন যে আমি এটা করছি সেটা আমাকে প্রমাণ দেখাতে হবে যে আমি এটা করেছি, ঠিক আছে? কারণ আমি যেটা বলতেছি সেটা 100% প্রমাণ আমার কাছে আছে, সেটা 100% সাপোর্টিং ডকুমেন্ট আমার কাছে আছে। আপনি যেটা বলতেছেন সেটা কোনো প্রমাণ আপনার কাছে নাই। আছে? আছে আপনার কাছে প্রমাণ? তাহলে আপনি কেন এটা বলতেছেন?
আমি কোনো পুরান ড্রেস নতুন বলে সেল করি নেই। যেটা নতুন কালেকশন আসে সেটাকে নতুনই বলা হয়, যেটা পুরনো কালেকশন হয় সেটাকে আমি পুরনো কালেকশন বলেই ক্যাশ আউট অফার দিয়ে সেল করি। ঠিক আছে, আপনি আমাকে প্রমাণ করে দেখান যে আমি কোনো একটা এরকম কালেকশন আপনাদেরকে সেল করছি যেটা আমার পুরনো কালেকশন আমি নতুন বলে সেল করছি, আমাকে দেখান। দেখাতে পারবেন? দেখাতে তো পারবেন না। আমাকে দেখান, আমাকে প্রমাণ করেন। আর যেগুলো নাকি আমার ওল্ড কালেকশন ছিল সেগুলো আমি রাতে ক্যাশ আউট লাইভ করি, যে এটা আমার ক্যাশ আউট লাইভ যখন আমি করি, আমি আপনাদেরকে এখন তো 30 দিন পর ফেসবুকে লাইভ ডিলিট হয়ে যায়, ঠিক আছে, কিন্তু 30 দিনের মধ্যে তো আমি ক্যাশ আউট লাইভ করছি। আমি যখনই ক্যাশ আউট লাইভ করি তখনই আমি বলে দিই যে এটা আমাদের ওল্ড কালেকশন, এটা আমাদের অফিসে পড়ে রয়েছে, এটা অনেক আগের কালেকশন, 2023 না, 2020 2021 সালেরও আমি ক্যাশ আউট অফারে আমি ড্রেস দিছি, লসে ড্রেস দিয়েছি, আপনারা জেনে নিছেন। এখন আপনারা অযথাই ফাইজলামি করতেছেন, ঠিক আছে। আর আপনাদের কাছে কি মনে হয় কাস্টমারের চোখ নাই? আপনি চোখ দিয়ে দেখতেছেন, আপনি বুঝতেছেন না এটা নতুন কালেকশন না পুরান কালেকশন? আপনাদের কি চোখ নাই? আপনি যখন এই জিনিসটা দেখতেছেন, আপনি এই ড্রেসটা দেখে বুঝতেছেন না যে এটা কি 3 বছর আগের ড্রেস নাকি এখনকার ড্রেস? এটার কনসেপ্ট আপনাকে কি বলে? এই কালেকশনের কনসেপ্ট আপনাকে কি বলতেছে? হ্যাঁ, 3-4 বছর আগে এই কনসেপ্টের ড্রেস ছিল, এরকম কনসেপ্টের ড্রেস ছিল, এরকম ফেব্রিক্সের ড্রেস ছিল, এরকম কোটা ওড়নার মধ্যে এরকম হ্যান্ড পেইন্ট করা ড্রেস ছিল 3-4 বছর আগে? আপনি বুঝেন না? আপনার বুঝে খাটে না? কাস্টমাররা কি এতই বোকা? আপনাদের কাছে কি মনে হয় স্টাইলেকো থেকে যারা প্রোডাক্ট পারচেস করে তারা এতই বোকা? যে আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে সুন্দর করে 3-4 বছর আগের ড্রেস আমি নতুন বলে দিয়ে দিতেছি আর আপনারা সুন্দর আপনাদের এত কষ্টের টাকা দিয়ে আমার কাছ থেকে কিনে নিতেছেন? কাস্টমার এত বোকা? আপনাদের কাছে কি মনে হয়? তোমার আজকের কথাগুলো খুব ভালো লাগলো আপু, নিশি আপু। না, আমি কারণ কি আমি হচ্ছে গিয়ে মানে আমি এতদিন আপনাদেরকে বলেছি কিন্তু আমি সেটা হচ্ছে যে এতদিন আমি আপনাদেরকে আমার সাইড থেকে বোঝানোর চেষ্টা করেছি। হ্যাঁ, আমি আমার সাইড থেকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে ভালো মতো জিনিসটাকে বুঝাতে, কিন্তু আমি দেখলাম যে মানে আমি লাইভে আসতে পারি না। আমি যেখানে একদিনে 3টা 4টা 5টা করে লাইভ করি, আপনাদের গালাগালির ঠেলা আমি লাইভে আসতে পারি না, যেখানে আমি কোনো ভুলই করি নেই, মানে আমার কোনো ফল্টই নেই, আমার কোনো রঙই নেই, ঠিক আছে, মানে আমার কোনো 1% যেখানে আমার রং নেই সেখানে আমি মানে আমার রং শুধু একটাই যে আমি আমার শোরুমে বিল কপিটা রাখিনি, এটাই। হ্যাঁ, এটা আমি বিল কপিটা রাখিনি। আমার ভুল যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ এটা আমার 100% ভুল আছে। আর আমার ওখানে যে স্টাফরা ওরা অনেক বলদ, মানে ওরা একেবারে সিরিয়াস লেভেলে বলদ, তো ওরা হচ্ছে গিয়ে ক্যামেরা দেখে একেবারে হাড়বাড়াই গেছে। তো এটা তো আমার দোষ না বলেন, কিন্তু হ্যাঁ তারপরেও সে আমার স্টাফ, সে যাই করতেছে এটা আসলে আমার দায়িত্ব, ঠিকই আছে, এটা আসলে আমারই ভুল। হ্যাঁ, এটা 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 ওকে আছে, এটা ফাইন, এটা আমি মেনে নিলাম। কিন্তু কথা সেটা হচ্ছে যে ধরেন মানে যদি বলেন যে যেমন একেবারে ধুমায় সবাই বলছে আমি নাকি হয়েছে গিয়ে প্রতারণা করতেছি, প্রতারণা করে বড় লোক হইতেছি, কোটি কোটি টাকা কামাইতেছি, হোয়াট ইজ দিস? মানে আসলে সিরিয়াসলি? তো যাই হোক, এগুলা আমি আসলে আর বলতে চাচ্ছি না। সেটা হচ্ছে আমি এখন আচ্ছা শামিম নাইস, আমি শামিম না না নিছে না কি জানি, আল্লাহ জানি। যাই হোক, শুনেন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদের যদি ভালো না লাগে আপনারা আমাকে ইগনোর করতে পারেন। হ্যাঁ ঠিক আছে, বাদ দাও। হ্যাঁ আমি আসলে এখন বাদই দিই। সো সেটা হচ্ছে আপনাদের কাছে যদি ভালো না লাগে আপনারা ইগনোর করতে পারেন। আমার যেটা বলার দরকার ছিল সেটা আমি বলে দিলাম। আপনাদের যদি আমার লাইভ ভালো না লাগে আপনারা ইগনোর করতে পারেন, ঠিক আছে, এটা খুব ইজি একটা জিনিস, সেটা আপনারা করতে পারেন। আচ্ছা, আমি এখন যেই ড্রেসটা পরে আছি এটার 3টা কালার আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, সো 3টা কালার আমি দেখাবো, যার কাছে যে কালারটা ভালো লাগে দেখে নিয়ে নিন। খুবই সুন্দর সুন্দর 3টা কালার আছে। আমি যেটা পরে আছি এটা হচ্ছে গিয়ে স্কাই এর ভিতরে আছে, এটা হচ্ছে গিয়ে মিন্ট কালার, এটার আরেকটা সুন্দর কালার আছে, সে কালারটা হচ্ছে গিয়ে পিঙ্ক কালার, ঠিক আছে, একটা সুন্দর কালার হচ্ছে গিয়ে পিঙ্ক কালার। 3টা কালার। থ্যাংক ইউ সো মাচ যারা যারা সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আমাদেরকে সুন্দর রিভিউগুলো দিবেন, ঠিক আছে, অবশ্যই আমাদেরকে সুন্দর রিভিউগুলো দিবেন। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে আপনার সুন্দর সুন্দর 3টা কালার আছে, এটা হচ্ছে মিন্ট, এটা হচ্ছে পিঙ্ক, আমি যেটা পরে আছি এটা হচ্ছে গিয়ে স্কাই ব্লু। দেখেন কোনটা নেবেন, যেটা ভালো লাগে সেটা নিয়ে নিতে পারেন। হ্যাঁ
আচ্ছা যাই হোক, আমি আসলে এখন আর কমেন্ট করতে চাচ্ছি না, কমেন্টে এখন অনেকেই অনেক কিছু লিখবেন। আমার যেটা বলার দরকার ছিল সেটা আমি বলে দিয়েছি। আর আমার যে এই ঘটনা জবের থেকে ঘটছে তবে থেকেই আমি আসলে আপনাদেরকে বলছি, হ্যাঁ, একটু একটু করে আমি প্রত্যেক দিনই বলছি। আজকে অনেক কিছু বলে ফেললাম, যদি মানে মনে কষ্ট দিয়ে কিছু বলে থাকি তাহলে এক্সট্রিমলি সরি। কিন্তু আমার সাইড থেকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে অনেক ভালোভাবেই বলার, কিন্তু আমি দেখলাম যে ভালোর কোনো হচ্ছে গিয়ে ইয়া নেই, মানে ভালোর কোনো হচ্ছে এই এই অ্যাটলিস্ট এই বাংলাদেশে ভালো মানুষের কোনো জায়গা নেই। ঠিক আছে, এটা আমি মানে একদম এবার একদম খুব ভালো মতো এই জিনিসটা আমি দেখছি যে আমার মতো ভালো ভদ্র মানুষের এই বাংলাদেশের মধ্যে কোনো হচ্ছে গিয়ে প্লেস নেই। আচ্ছা যাই হোক, সো এই ড্রেসটার কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গিয়ে এইটার প্যান্টটাই যেরকম খুব সুন্দর করে এমব্রয়ডারি করা। হ্যাঁ, এটা আমি ড্রেসটা আপনাদেরকে একটু বের করে দেখাই, দেখি ড্রেসটা দেখা যায় কিনা। আপুর পরাটার প্রাইস কত? আপু আমি প্রাইস বলে দিচ্ছি। অর্ডার ডান। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি যে ড্রেসটা পরে আছি এইটা হচ্ছে গিয়ে আমাদের সুন্দর দেশীয় বুটিক্সের কালেকশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পিওর কটনের ভিতরে দেশীয় বুটিক্সের কালেকশন। পুরো ড্রেসটা অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা, ফিনিশিং খুবই নাইস, কোটা দোপাট্টার মধ্যে আছে। এটার প্যান্টটা মোস্ট প্রবলি এমব্রয়ডারি করা। তাহলে প্যান্টের এটা না, আমি আসলে এটা আমার আসছেই মানে একদম রিসেন্ট, আমি জিনিসটা বানাইনি। আচ্ছা আমি দেখে নিই এটা প্যান্টটা এমব্রয়ডারি আছে নাকি, দেখে নেই, দাঁড়ান, না দেখে বলে লাভ নেই। তাহলে এই স্যাম্পল পিসটাতে এমব্রয়ডারি কোত্থেকে আসলো এমব্রয়ডারিটা? ও আচ্ছা, ড্রেসের নিচের প্যানেলটা মনে হয়, দাঁড়ান দেখি। আচ্ছা, এইটার মধ্যে একটা কারুসাজি করেছে। হ্যাঁ, আমি একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে গিয়ে এই ড্রেসটা যেটা নাকি, এটা আসলে আমি যেটা পরেছি আমি না নিজে মেক করি নাই। হ্যাঁ, সো এর জন্য একটু ইয়া আছে। এটা মানে বেসিক্যালি আমি স্যাম্পল পিসটা পরেছি মানে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য, কারণ আজকে আমাদের আউটসাইড ঢাকার ইয়া ক্লোজ হয়ে যাবে, তো সো আমি ভাবলাম যে আমি তাড়াতাড়ি করে পরে ফেলি। যাই হোক, আমি নিজে টেইলারিং করে নিলে ভালো হতো। এই যে দেখেন, এইটার এই যে নিচের যে এই কাজটা দেখতে পাচ্ছেন না, এই যে এই কাজটা দেখেন, আমার ড্রেসে কিন্তু এই কাজটা নাই, আছে কি? আচ্ছা কি হলো তাহলে, প্যান্টের কাজ, ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, প্যান্টের কাজটা আসছে যে সাইডেরটার থেকে না। আচ্ছা আচ্ছা, প্যান্টের কাজ আসছে এই যে বেসিক্যালি এই সাইডেরটার থেকে, এই যে সাইডের এই কাজটা আসছে, এটা হচ্ছে গিয়ে প্যান্টে বসানো হয়েছে। হ্যাঁ, এই যে প্যান্টে বসানো হয়েছে। ওকে, এটা না আমার না মানে একদম ফিটিং একদম ঠিক হয়নি, সো এটার ছবি আমি আপনাদেরকে দিব না, ছবিতে ভালো আসবে না। যাই হোক, আমি জাস্ট পরে আসছি, আপনারা দেখে নিয়ে নেন। হ্যাঁ, যাদের কাছে ভালো লাগে দেখে নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আর যারা আজেরা কমেন্ট করতেছেন তারা মানে তারা ইগনোর করেন, আমার লাইভ দেখেন না ভাই, সোজাসুজি আমি তো আপনাদেরকে বলেই দিছি। আপু তোমার ড্রেস এত কম কেন আনো, ড্রেস পাই না। আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আপু, আমি চেষ্টা করছি আমার সাইড থেকে আপনাদের জন্য বেস্টটাই দেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা এই যে দেখেন, এই হচ্ছে গিয়ে সুন্দর স্কাই কালারটা, এখানে কিন্তু আপনি পুরো ড্রেসের মধ্যে সুন্দর করে এমব্রয়ডারি করা পাচ্ছেন। এটার প্যান্টের মধ্যে আমি যেটা পরেছি, এটা প্যান্টের মধ্যে আমি একটু আগে দেখালাম একটা কাজ আছে, যাই হোক দেখা যাচ্ছে না যদিও। তো এই কাজটা বেসিক্যালি এই যে সাইডের এই কাজটা, হ্যাঁ এই কাজটা কেটে দেওয়া হয়েছে, কিন্তু আপনারা প্যান্টটা কিন্তু প্লেন পাবেন না পুরা, আবার ভেবেন না যে প্যান্টটা এমব্রয়ডারি পাবেন। হ্যাঁ, এই যে প্যান্টটা কিন্তু প্লেন আছে। ঠিক আছে, প্যান্টটা প্লেন আছে, চাইলে এই সাইডটাকে কেটে, এই যে সাইডের এই কাজটাকে কেটে, যেহেতু সাইডে অনেক সুন্দর কাজ আছে, সো এই কাজটাকে কেটে চাইলে একটুখানি প্যান্টে বসিয়ে দিতে পারেন। ঠিক আছে, জি বাপু, মার্কেট থেকে গিয়ে কিনেন, অসুবিধা নাই। ঠিক আছে, মার্কেট থেকে গিয়ে কিনেন। বাবা এই যে দেখো, এটা কোথা থেকে ঢুকতেছে, এই ঘর থেকে? আমি তো একটু পর লাইভ করতে পারবো না, দেখো তো কোথা থেকে ঢুকতেছে। আচ্ছা, সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা। হ্যাঁ, আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি, এমব্রয়ডারি গুলো কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, এখানে আপনার ব্লু এর ভিতরে জরির কাজ আছে। হ্যাঁ, আর গলার মধ্যে এখানেও হচ্ছে গিয়ে আপনি সুন্দর করে লেস বসানো পাচ্ছেন। যাদের কাছে ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বারের সাথে অর্ডার জন্য। না আপু, এটা স্টিচ না, সেমি স্টিচ আপু, সাইডটা ওপেন করা আছে। হ্যাঁ, এটা সেমি স্টিচ কালেকশন। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে স্লিভস এর পোর্শনটা কটনের ভিতরে আছে, এখানে সাইডে কিন্তু আপনি স্লিভস এর মধ্যে খুব সুন্দর করে কাজ করা পাচ্ছেন। আমার ড্রেসের মেকিংটা একেবারেই ভালো না। আচ্ছা যাই হোক, যারা নিবেন ড্রেস দেখে নেন।
ঠিক আছে, মেকিং আমার তার মেকিং একেবারেই ভালো হয়নি। আচ্ছা, সো এটা হচ্ছে গিয়ে তার স্যাম্পলের মেকিং, এর জন্যই এরকম। আচ্ছা, এখানে সাইডে কিন্তু আপনি হচ্ছে গিয়ে যেরকম সেকশন করে লেসটা বসানো পাচ্ছেন, হ্যাঁ, সেকশনিং করে লেসটা বসানো আছে। নিচের কাজটা দেখিয়ে দিই, এটা একদম পিওর কটন, সুন্দর একটা ফেব্রিক্সের মধ্যে হবে, হ্যাঁ, খুবই ভালো পিওর কটন ফেব্রিক্সের মধ্যে। ফেব্রিক্সটা আপনার প্রিমিয়াম কোয়ালিটির কটন আছে। এটা আমাদের দেশীয় বুটিক্সের কালেকশন, এটা আমাদের হচ্ছে গিয়ে দেশীয় বুটিক্সের কালেকশন। নিচের অংশটা চলে যাচ্ছি, নিচের অংশে দেখেন এরকম সুন্দর করে প্যানেলিং করা আছে, এখানেও আপনি এরকম একটা লেস বসানো পাচ্ছেন, ঠিক আছে। আর এই হচ্ছে গিয়ে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক। এখানে নিচে কিন্তু আবার দেখেন এরকম হচ্ছে গিয়ে সুন্দর করে একটা বর্ডারিং করা আছে, এক্সক্লুসিভ একটা কটনের ড্রেস। আপনারা অনেকেই হচ্ছে গিয়ে পার্টি কটন চাচ্ছিলেন, ভালোই তো। আচ্ছা, আপনারা অনেকেই পার্টি কটন চাচ্ছিলেন, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, সো তারা এটা দেখে নিয়ে নিতে পারেন, হ্যাঁ, তারা এটা দেখে নিয়ে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন, সাপোর্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। ওয়াও, এটার ওড়নাটা অনেক সুন্দর। আসেন তো এটার ওড়নাটা দেখি। ওড়নাটা দেখেন, আপনার কোটার ভিতরে পুরোটা হ্যান্ড পেইন্ট করা আছে, হ্যাঁ, কোটার ভিতরে হ্যান্ড পেইন্ট করা সুন্দর একটা ওড়না। এই যে দেখেন, আমি ওড়নাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই হচ্ছে গিয়ে ওড়নার সাইডে এরকম সুন্দর একটা লেস করা আছে। আঁচলেও কিন্তু আপনি হচ্ছে গিয়ে এরকম সুন্দর একটা লেসিং করা পাচ্ছেন। আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই। লেসটা কিন্তু খুবই সুন্দর, একটু 3D স্টাইলে, হ্যাঁ, বড় বড় ফ্লাওয়ার দিয়ে আপনার লেসটা করা। আচ্ছা, আপু ড্রেসে কোনো প্রবলেম মনে করলে ওই ইয়া করবেন আপু, যে আমাদের ইনবক্সে জানান, আপু প্রবলেম সলভ করে দিবে, হ্যাঁ, ইনবক্সে জানান, প্রবলেম সলভ করে দিবে। যদি ড্রেসে কোনো প্রবলেম মনে করেন তাহলে অবশ্যই ইনবক্সে জানাবেন, আপনাকে প্রবলেম সলভ করে দিবে, ঠিক আছে। এই যে দেখেন, আপনি কি ইনবক্সে জানিয়েছেন? আমার কাছে মনে হয় না জানিয়েছেন। যারা ইনবক্সে জানায় তারা ওইখানে মানে হচ্ছে গিয়ে সাথে সাথেই রিপ্লাই পায়, অফিস মানে আর কি আমাদের যেই টাইমে মোডারেটর অ্যাক্টিভ থাকে অফিস টাইমে, ঠিক আছে। সো ইনবক্সে একটু জানিয়ে রাখেন, কালকে সকালে 11টা বাজে রিপ্লাই পাবেন, ঠিক আছে। কালকে সকালে 11টা থেকে রিপ্লাই পাবেন। এই যে এটা হচ্ছে গিয়ে ওড়নাটা আপনার হ্যান্ড পেইন্ট করা আছে, খুবই সুন্দর একটা ওড়না, যেটা হচ্ছে গিয়ে কোটার ভিতরে আছে, হ্যাঁ। যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বারের সাথে অর্ডারের জন্য ইনবক্স করে দিবেন স্টাইলেকো পেজে। এবার এটা আমি ধরে দিচ্ছি, হ্যাঁ, ড্রেসটা আমি ধরে দিচ্ছি। যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বারের সাথে অর্ডারের জন্য ইনবক্স করে দিবেন, ঠিক আছে। স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বারের সাথে অর্ডারের জন্য ইনবক্স করে দিবেন। এটা আমাদের দেশীয় বুটিক্সের কটনের পার্টি ড্রেস কালেকশন, হ্যাঁ, পার্টি কটন কালেকশন। ড্রেসটা অনেক সুন্দর, ইয়াস আপু, ড্রেসটা অনেক সুন্দর, তিনটা কালারই অনেক সুন্দর। এটার মিন্ট কালারটা অনেক সুন্দর, হ্যাঁ। এই টাইপের ড্রেসের ভিতরে তো পিঙ্ক এমনিতেই সবসময় হিট চলে, সো পিঙ্কের কথা আর বলবো না নতুন করে, কিন্তু এটা মিন্ট কালারটা না সত্যি অনেক সুন্দর। বাবা, এটা উড়ে উড়ে গিয়ে কি একটা অবস্থা। এই যে প্রাইস আমি বলে দিচ্ছি আপুরা, প্রাইসটা বলে দিচ্ছি, হ্যাঁ। ড্রেসটা আমি একটু চেঞ্জ করে আসি, সেকেন্ড কালারটা পরে এসে প্রাইস বলে দিব। আচ্ছা, মিন্ট কালার পরবো না পিঙ্ক পরবো বলেন? ড্রেসটা জাস্ট ওয়াও। আপু এগুলো কি স্টিচ? না রে আপু, ইয়া সেমি স্টিচ, সাইডটা ওপেন করা আছে, হ্যাঁ, সাইডটা ওপেন করা আছে। সো যদি ভালো লাগে নিতে পারেন, যদি টেইলার তো বানায় দেয়, সো যদি ইয়া হয় নিয়ে নিতে পারেন, ঠিক আছে। বাবা এত কম প্রাইস, অনেক কম। আচ্ছা সময়, এই যে এই পোকাগুলো কোত্থেকে ঢুকতেছে দেখো তো, এটা কি এই যে বাইরে এখান থেকে আসতেছে নাকি? ওই সাইডে গেট গুট সব বন্ধ? তো দেখা যায় নতুন ঝামেলা। আচ্ছা, এই যে সময় একটা কাজ করো তো, একটু ওই যে ইয়াটা, ওই যে অ্যারোসলটা নিয়ে একটু ইয়া করো। তাই? ও তাই, আল্লাহ। আচ্ছা আপু, তোমার পড়াটার দাম কত বলে দিচ্ছি। আচ্ছা, যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বার সাথে ইনবক্স করে দিবেন, স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বার সাথে ইনবক্স করে দিবেন, ঠিক আছে আপু। আচ্ছা ঠিক আছে, আমি চেঞ্জ করে আসি, ওকে। হ্যাঁ হ্যাঁ, দাও তো, ব্যাট দাও তো, কি যন্ত্রণা ভাই, এটা আবার কি যন্ত্রণায় পড়লাম। আচ্ছা ওকে, আমি হচ্ছে গিয়ে ড্রেসটা একটু চেঞ্জ করে আসি, হ্যাঁ, ড্রেসটা একটু চেঞ্জ করে আসতেছি। আচ্ছা, এটার ছবি পোস্ট হবে না পুরা, হ্যাঁ, এটার ছবি পোস্ট হবে না। আপনারা হচ্ছে গিয়ে এই যে মিন্ট কালারটা আমার খুব পছন্দ হয়েছে, মানে মিন্টের মধ্যে না আপনার হচ্ছে গিয়ে পিচ কালারের এমব্রয়ডারি, আমার কাছে এটা খুব ভালো লেগেছে। সো এটা আপনারা একটু দেখেন আপনাদের কাছে কেমন লাগে। এই যে দেখেন, দেখেছেন, এই যে ওড়নাটা দেখেন, ওড়নাটা অনেক সুন্দর, হ্যাঁ। সো এটা খুবই সুন্দর, এটা আমি একটু পরে আসতেছি দাঁড়া। আচ্ছা, যারা যারা লাইভে আছেন এসে একটা করে লাভ লাইকও দিয়ে দেন, পিঙ্কটাও অনেক সুন্দর। খুবই বাজে অবস্থা।
গায়ের ভিতর গিয়ে ঢুকতেছে। আচ্ছা, যারা যারা লাইভে আছেন এসে একটা করে লাভ লাইকও দিয়ে দিবেন না পুরা। এটা আবার কি হয়? খুবই সুন্দর। আচ্ছা, এটা প্রাইস অনেক কম হবে আপুরা। হ্যাঁ, এটা না একেবারে মানে হচ্ছে কি একদম একটা বলতে পারেন গিফট প্রাইসে যাবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের দেশীয় বুটিক্সের কালেকশন, পার্টি কটন কালেকশন, খুবই সুন্দর। আমাদের এই কটনগুলো আপনারা অনেক পছন্দ করছেন কোটা দোপাট্টার সাথে। সো এটা একেবারে একটা গিফট প্রাইসে যাবে আপুরা, গিফট প্রাইস। ঠিক আছে, আমি এটাই খালি বলতে পারতেছি, আমি আর কিছু বলতে পারতেছি না। প্রাইসটা এতই কম। হ্যাঁ, অনেক অল্প একটা দামের মধ্যে যাবে, একদম সুলভ মূল্যে পাবেন। ঠিক আছে, মনে মনে চাবি নিয়ে নেই আপু। আপু, এই 25 রমজানের গিফট যেটা, সেটা হচ্ছে কি আমি আপাততর জন্য ক্যান্সেল করতেছি। হ্যাঁ, ক্যান্সেল এর জন্য করতেছি, আমি আপনাদেরকে এক্সপ্লেইন করি কেন। সেটা হচ্ছে যে আমার পেজে যে মানে রিসেন্টলি যে প্রবলেমটা হয়েছে, আমি দেখতেছি যারা নাকি বাজে কমেন্ট করে, হ্যাঁ, তারা হচ্ছে গিয়ে পেজের টপ ফ্যান হয়ে গেছে। বুঝছেন, ব্যাপারটা এটা হয়েছে। যেমন যারা হচ্ছে গিয়ে মানে বাজে কমেন্ট করে যখনই আমি লাইভে আসি, বা আমি সাপোজ মানে বেসিক্যালি আমি তো আসলে লাইভ ছাড়া এখন আর কোনো পোস্টও আমি পেজের মধ্যে করি না এই বাজে কমেন্টের খেলায়। যাই হোক, সো সেটা হচ্ছে যে মানে এই যে এত ব্যাড কমেন্ট করে, যারা নাকি ব্যাড কমেন্ট করে, তারা আমি দেখতেছি যে আমার পেজের মধ্যে টপ ফ্যানের ব্যাজ দেখায়। তো আমি যখন নাকি বেসিকলি আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের পেজের ইনসাইটসে দেখা যায় যে কারা আমাদের পেজে সবচেয়ে অ্যাক্টিভ। তো দেখা যাবে আমি যাদেরকে বের করব যে এরা আমার পেজে সবচেয়ে অ্যাক্টিভ, দেখা যাবে ওরা বাজে কমেন্ট করে সবচেয়ে অ্যাক্টিভ। তো আমি কি ওদেরকে গিফট দিব? 15,000 টাকার ড্রেস আমি ওদেরকে গিফট করব না। ঠিক আছে, সো সেটা হচ্ছে যে এই সিচুয়েশনটা মানে পুরোপুরি সলভ হবে। আমি যে গিফটগুলো আপনাদের জন্য রেখেছি 15,000 টাকার যে গিফটগুলো, ওগুলো আমি অন্য কোনো ওয়েতে আপনাদেরকে দিব। হ্যাঁ, মানে এটা অন্য কিছু একটা করব। ঠিক আছে, আমি জিনিসটা হয়তো আমি দিতাম, কিন্তু জাস্ট এই যে রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাতে আমি দেখাতে পারবো যে যারা মানে মানে ব্যাড কমেন্ট করে করে ওরা টপ ফ্যান হয়ে গেছে। তা আমি যখন নাকি ওদের মধ্যে থেকে মানে করব, তখন এরকম করে মানে বাছাই করে ধরবো, তখন দেখা যাবে আমি এমন 2-3জনকে ধরেছি যারা বেসিক্যালি ব্যাড কমেন্ট করে করে হচ্ছে গিয়ে টপ ফ্যানের মধ্যে আছে। হ্যাঁ, সো সেটা তো কি বলবো। তো এই সিচুয়েশনটার জন্য আপাতত হচ্ছে গিয়ে এই জিনিসটা আমি ক্লোজ করে দিলাম, কিন্তু এটা আমি এখন আপনাদেরকে বলবো না। হ্যাঁ, যে এটা আমি কবে মানে করব বা কি, এটা কিন্তু এই জিনিসটা আমি আপনাদেরকে দিব। এটা আমি হঠাৎ করেই হয়তোবা যদি কোনো কিছু অ্যানাউন্স করি তাহলে তো করলামই, আর না হলে হঠাৎ করে একদিন দিয়ে দিব। ঠিক আছে, পেজে অ্যাক্টিভ থেকে যারা আমার ভালোবাসার আপুরা আছেন, পেজে অ্যাক্টিভ থেকেন, আমি হঠাৎ করে একদিন আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে
আপু আমি যেই প্রবলেম মানে আমি যেই ঘটনাটা মানে বললাম হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন, এরকমটা যদি না হতো তাহলে তো অবশ্যই অ্যাক্টিভ থেকেন, আপনারা এর মধ্যেই পাবেন, মানে ব্যাপারটা এমন না যে পাবেন না, অ্যাক্টিভ থেকেন, আমি হঠাৎ করে একদিন হচ্ছে গিয়ে অ্যানাউন্স করে দিব, ঠিক আছে? ওকে, সো এই যে দেখেন খুবই সুন্দর, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে মিন্ট কালারের ভিতরে আছে, পুরো নেকের পোর্শনটা আপনার হচ্ছে গিয়ে পিচ কালারে এমব্রয়ডারি করা, প্লাস এখানে আপনার জরি সুতার কাজ আছে, খুবই সুন্দর, হ্যাঁ। আর নেকের মধ্যে এই জায়গাটা কিন্তু আপনি একটা সুন্দর লেস বসানো পাচ্ছেন, খুবই গর্জিয়াস একটা পার্টি কটন কালেকশন, অনেক সুন্দর, হ্যাঁ। হ্যাঁ এই যে অনেক সুন্দর একটা জিনিস, আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে গিয়ে স্লিভস এর পোর্শনটা, স্লিভসও আপনি পুরোটা এরকম এমব্রয়ডারি করা পাচ্ছেন। যারা যারা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ, এসে একটা করে লাভ লাইকও দিয়ে দিবেন, ঠিক আছে? আমি কমেন্ট আসলে খুব বেশি পড়তে চাচ্ছি না, আর আমি কমেন্ট আসলে পড়বো না। যদি আপনাদের কাছে আমি খালি একটা জিনিসই আপনাদেরকে বলে দিব, সেটা হচ্ছে আমার লাইভ যদি ভালো না লাগে তাহলে প্লিজ আপনারা লাইভটা ইগনোর করতে পারেন, ঠিক আছে? আপনারা আমার কাছ থেকে ড্রেস কিনবেনও আবার আজে বাজে কথাও বলবেন, এটা কিন্তু ঠিক না। যদি ভালো না লাগে, যদি মনে হয় আমার সমস্যা আছে, তাহলে আমার কাছে নিয়েন না, ইজি জিনিস, আমি এমনিতেও তো মানুষের ড্রেস দিতে পারি না। আচ্ছা এই যে দেখেন, এই হচ্ছে গিয়ে সাইডে আপনার খুব সুন্দর করে একটা লেস বসানো আছে, যেটা আপনার সেকশনিং করে করা, হ্যাঁ ভালো লাগলে লাইভ দেখেন, ভালো না লাগলে দেখেন, একদম এটা একদম মানে জেনুইন একটা কথা, একদম জেনুইন একটা জিনিস, এর উপরে আমার পক্ষে বলার আর কিছু নেই, ঠিক আছে? আমার কাছে মনে হয় এর থেকে বেশি আমার পক্ষে বলার কিছু নেই, আমার যা যা বলার দরকার ছিল, যা যা মানে ইয়া করার দরকার ছিল আমি করে দিয়েছি, বলে দিয়েছি, এর থেকে ভালোভাবে আমি আর কিছু বলতে পারতেছি না। আচ্ছা এই যে দেখেন, এইটা হচ্ছে গিয়ে আপনার নিচের যে এখানে যে এমব্রয়ডারি প্যানেলটা বসানো হয়েছে, এখানেও কিন্তু আপনার লেস দিয়ে জিনিসটাকে সুন্দর করে ফিনিশিং করে বসানো হয়েছে, এগুলোর ফিনিশিং অনেক সুন্দর, প্রাইস অনেক কম, এটা আজকে গিফট প্রাইসে যাবে আপুরা, হ্যাঁ এটা জাস্ট একটা গিফট প্রাইসে যাবে, যদি মন চায় নিয়ে নিতে পারেন। এরকম কালেকশন আমাদের মানে এরকম সিমিলার টাইপের কালেকশন তো আপনারা দেখেছেন, এইরকম প্রাইসে তো দেখেনি নাই সোজা কথা, এটা মানে জাস্ট একটা মানে গিফট প্রাইসে যাবে। এটা প্রাইসটা আমাকে একটু বলে দিও তো, প্রাইসটা কত? এই যে দেখেন খুবই সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর, এটার দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দোপাট্টাটা কিন্তু পুরোটাই আপনার কোটার ভিতরে আছে, হ্যাঁ পুরোটাই আপনার কোটার ভিতরে, অনেক সুন্দর একটা ওড়না, এখানে হচ্ছে খুব সুন্দর একটা ফেব্রিক্সের মধ্যে আছে, সাইডে কিন্তু আপনার এই যে এরকম করে লেস করা, আসলে আপনি দেখেন এরকম ফ্লাওয়ার লেস করা পাচ্ছেন, ঠিক আছে? আর এই যে 3D টাইপের ফ্লাওয়ার, খুবই সুন্দর একটা জিনিস, খুবই সুন্দর, খুবই অল্প প্রাইসের ভিতরে এই ড্রেসটা যাবে, খুবই সামান্য একটা প্রাইসের ভিতরে, ঠিক আছে? একেবারে গিফট প্রাইসে পাবেন। সো এই কালারটা যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন, প্রাইসটা আমি হচ্ছে গিয়ে নেক্সট কালারটা পরে এসে আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি, হ্যাঁ। ভালোবাসার সাইমা আপু, সুহি আপু চলে এসেছে, লুনি আপু লিখেছে দাম বলো তাড়াতাড়ি অর্ডার করব, তারপরে তো আবার পাবো না। হ্যাঁ এটা মনে হয় আসলেই ভাগে পাবেন না, এটা আসলে এটা যেই প্রাইসে আছে এটা মনে হচ্ছে আসলেই ভাগে পাবেন না। খুবই সুন্দর একটা জিনিস, খুবই অল্প প্রাইসে পাচ্ছেন, আমাদের দেশীয় বুটিক্সের কালেকশন, সুন্দর একটা ড্রেস, খুবই সুন্দর একটা ড্রেস, হ্যাঁ এই যে দেখেন, যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। পাকিস্তানি ড্রেস দেখান কেন? পাকিস্তানি ড্রেস দেখাই তো, দেখাই না? পাকিস্তানি ড্রেস দেখাবো, পাকিস্তানি ড্রেস আপনাদের জন্য অনেকগুলো রেডি করা আছে, জোহরার সুন্দর সুন্দর কালেকশন আছে, শিফনের ড্রেসগুলো আমার টেইলার এখনো দেয় নেই, জানি না ঈদের আগে দেখাতে পারবো কিনা। সো পাকিস্তানি ড্রেসের লাইভ পাবেন, এই যে দেখেন, যাদের কাছে ভালো লাগছে এটা স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন স্টাইলেকো পেজে, হ্যাঁ স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্টাইলেকো পেজে ইনবক্স করে ফেলবেন। কিছু চাইলে তো ড্রেস পাই না, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। মোডারেটররা কি করতেছে, ব্যাড কমেন্টগুলো ব্লক করতেছে না কেন? আচ্ছা এই যে দেখেন, স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন, স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। ওই যে আমি বললাম না যত কিছুই বলি, মানুষের কি মজা পেয়ে যায় এটাই। আর মোস্টলি যারা এইসব কমেন্ট করে তারা আসলে কাস্টমারই না। আচ্ছা আমি এখন পিঙ্ক কালারটা পরে এসে আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি, হ্যাঁ পিঙ্কের ভিতরে হচ্ছে গিয়ে হোয়াইট কাজ, পিঙ্কটা হচ্ছে গিয়ে পিঙ্কের ভিতরে হোয়াইট কাজ, এই যে দেখেন খুবই সুন্দর, ঠিক আছে? পিঙ্ক কিন্তু এই মানে এই টাইপটার ভিতরে পিঙ্ক সব সময় অনেক হিট, হ্যাঁ
পিঙ্ক মানে কালারটা সবাই সবসময় খুব পছন্দ করে, সো আমি একটু পিঙ্কটা পরে আসি। এই যে দেখেন পিঙ্কটা পরে আসি। লাইভ এত কম হয় এখন। হ্যাঁ আপু, এই কিছুদিন তো আমি একটু ঝামেলার মধ্যে ছিলাম, এখন থেকে আবার রেগুলার লাইভ হবে, ঠিক আছে? এখন থেকে আবার রেগুলার লাইভ পাবেন। নিব কেমনে ড্রেস আউটসাইড ঢাকা অফ করে দিলে? আপু আজকে এই লাইভ পর্যন্ত নিতে পারবেন তো? আজকে এই লাইভ পর্যন্ত নিতে পারবেন। ও আচ্ছা, এরপরে পাকিস্তানি ড্রেস দেখালে ওটা নেবেন কিভাবে, এটা বলতেছেন? এই কয়দিনের মধ্যে দেখানো হইতো অনেক। হ্যাঁ ওই যে আমি লাইভ করি নাই, সো গ্যাপ হয়ে গেল, কি করার বলে। আচ্ছা এটা পরে আসতেছি। হ্যাঁ আচ্ছা এখন আমি প্রাইস বলে দিই। হ্যাঁ আচ্ছা, এই ড্রেসটা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নেবেন, কোনো প্রকারের অগ্রিম টাকা আপনাদেরকে দিতে হবে না, ঠিক আছে? সো আমাদের নামে অগ্রিম টাকা কেউকে দিয়েন না, যদি দেন অবশ্যই সেটা আপনার নিজের রেসপন্সিবিলিটিতে দিবেন, সেটা কোনো লায়াবিলিটিস কিন্তু আমরা নিব না। ওকে আচ্ছা ওকে, এখন যেটা আচ্ছা প্রাইস বলো আপু। আপু ড্রেস অর্ডার করে পাই না। আপু একটু তাড়াতাড়ি অর্ডার করে দিয়েন। হ্যাঁ একটু তাড়াতাড়ি অর্ডার করে দিয়েন। আপু লাইভ তুমি কমিয়ে দিয়েছো কেন? তুমি আগের মতো আবার লাইভ করো প্লিজ। রুমি আপু, আপু আমি এই কয়দিন একটু ঝামেলার মধ্যে ছিলাম তো এর জন্য করতে পারি নাই। ইনশাল্লাহ আপু এখন থেকে আবার রেগুলার লাইভ পাবেন। হ্যাঁ ইনশাল্লাহ এখন থেকে রেগুলার লাইভ পাবেন। আর কে কি কমেন্ট করতেছে, আমি ভাই কমেন্ট এমনিতেও পড়ি না, আমি আর পড়বো না, তো যার যা মন চায় বলতে পারেন, কিন্তু আমি খালি আপনাদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো, আমাকে যদি ভালো না লাগে আপনারা সহজভাবে আমাকে ইগনোর করতে পারেন। হ্যাঁ আর এটাই কিন্তু মানুষ করে। আপনি একটা সিম্পল জিনিস চিন্তা করেন, আপনার একজনকে ভালো না লাগলে আপনি কিন্তু তাকে ইগনোর করবেন। এখন মানে এই যে যারা নাকি এসে খালি কন্টিনিউ ক্যাচালি করতে থাকে, এরা বেসিকলি হচ্ছে গিয়ে মানে আসেই এইটা করার জন্য, বুঝছেন? এইটাই মজা নেয় আর কি, তো মানুষকে আর মজা দিব না। আচ্ছা এই যে দেখেন, এটা খুবই সুন্দর, এটা হচ্ছে গিয়ে একটু পান টাইপের গলার মধ্যে আছে। হ্যাঁ একটু পান টাইপের গলার মধ্যে আছে, এখানে দেখেন সুন্দর করে লেসিং করা। প্রাইসটা আমি বলে দিচ্ছি, সুন্দর হোয়াইট কাজের মধ্যে আছে, এখানে জরির কাজ আছে। হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস, খুবই সুন্দর। এখানে সাইডে কিন্তু আপনি হচ্ছে গিয়ে লেস বসানো পাচ্ছেন, সুন্দর একটা কালেকশন। চিরা ফোটা পাকিস্তানি ড্রেস দেখো। চিরা ফোটা পাকিস্তানি ড্রেস কি আছে জানি না, দেখতে হবে। আচ্ছা এই যে দেখেন, এই হচ্ছে গিয়ে আপনার সুন্দর স্লিভস এর পোর্শনটা। হ্যাঁ এই দুইটা স্লিভ আপনার দুই সাইডে দেয়া আছে, ঠিক আছে? আর পুরো ড্রেসটা কিন্তু আপনি গর্জিয়াসলি ওয়ার্ক করা পাচ্ছেন, কটনের ভিতরে অনেক সুন্দর কাজ। কটনের ভিতরে কাজটা খুবই 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 সুন্দর। যাদের কাছে ভালো লাগে একবারই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন, ঠিক আছে? একবারই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। এটা হচ্ছে গিয়ে নিচের প্যানেলটা, নিচের প্যানেলটাও কিন্তু আপনার এই যেরকম দেখেন লেস দিয়ে সেকশনিং করে এখানে বসানো আছে, সুন্দর একটা জিনিস। খুবই বাজেটের ভিতরে হবে কিন্তু আপুরা, হ্যাঁ খুবই অল্প প্রাইসের ভিতরে হবে, নিয়ে নিতে পারেন, ঠিক আছে? মানে এরকম প্রাইসে এরকম একটা জিনিস অবশ্যই নিয়ে নিতে পারেন, আপনাদের জন্য আসলেই ভালো, ভ্যালু ফর মানি, ওই যে কথা আছে না,
ঠিক আছে, এটা আপনার ওইরকম একটা জিনিস হবে, ভ্যালু ফর মানি। এই যে দেখেন, এটা আপনার কোটার ভিতরে আছে, খুবই সুন্দর একটা হচ্ছে গিয়ে আপনার দোপাট্টার ফেব্রিক্স। এটা হলো গিয়ে আপনার আঁচলের ইয়াটা, হ্যাঁ আঁচলের আপনার পোর্শনটা। এই যে দেখেন, এখানে কিন্তু আপনি হচ্ছে গিয়ে এরকম 3D ফ্লাওয়ার করা পাচ্ছেন, খুবই 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 সুন্দর। হ্যাঁ, দুই সাইডে কিন্তু আপনার এরকম লেস বসানো আছে। ড্রেস অর্ডার করলে কনফার্ম করে না আপু? করে দিবে আপু, করে দিবে আপু, লাইভের টাইমে অর্ডার প্লেস করবেন, ড্রেস কনফার্ম করে দিবে। এই যে দেখেন, এই হচ্ছে গিয়ে এটা সুন্দর দোপাট্টাটা। যাদের কাছে ভালো লাগছে একবারে স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন। জি আপু, পার্টি ড্রেসের লাইভ হবে, ঠিক আছে, পার্টি ড্রেসের লাইভ হবে, সবাই একটু সাথে থেকেন। স্টিচ কালেকশনেরও লাইভ হবে, ঠিক আছে, পার্টি ড্রেস, স্টিচ কালেকশন, এগুলো লাইভ হবে। আমি তো একদিনে আপনারা দেখেছেন এই 5টা 6টা করে লাইভ মানে করতেছিলাম। সো অনেক কিছুরই আয়োজন আসলে আপনাদের জন্য করা আছে। এখন এই অল্পটুকু সময়ের মধ্যে আর কতটুকু করতে পারবো সেটা তো জানি না, লেটস সি। এই যে দেখেন, আমার অনেক মানে হচ্ছে গিয়ে অনেক ইয়া হয়ে গেছে, কি করব বলেন। এই যে দেখেন, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে প্যান্টের ফেব্রিক্সটা। হ্যাঁ, ডেলিভারি চার্জ কি আগে দিবনি? আচ্ছা, জানি না আপনি ভালোভাবে লিখেছেন কিনা, কিন্তু না, ডেলিভারি চার্জ আমরা অগ্রিম নেই না, আমরা 1 টাকাও অগ্রিম নেই না, ঠিক আছে। সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন। আপনার ঘরে বসে আপনার পার্সেল হাতে যাবে, তারপরে পেমেন্ট করবেন, ঠিক আছে। আপনার ঘরে বসে আপনার পার্সেল হাতে যাবে, তারপরে পেমেন্ট করবেন। আচ্ছা, এটা প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই সুন্দর 3 পিসেসগুলো আপনারা আজকে আমাদের থেকে একেবারে ঈদ গিফট প্রাইসে পাচ্ছেন, শুধুমাত্র 1580 টাকা, 1580 টাকা প্রাইস, 1580, 1580 টাকা প্রাইস। স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন আপুরা, প্রাইস অনেক কম, অনেক কম, 1580 টাকা প্রাইস, ঠিক আছে, 1580, খুবই অল্প প্রাইসে দিয়েছি, খুবই অল্প প্রাইসে। এই টাইপের এই ক্যাটাগরি ড্রেসগুলো আমাদের কিন্তু 1900 থেকে 2100 রেঞ্জের ভিতরে, ঠিক আছে, এটা আপনারা জানেন, 2100-2200 রেঞ্জের ভিতরে, 1900 থেকে মিনিমাম, একেবারে মিনিমাম 1900 থেকে 2100-2200 রেঞ্জের ভিতরে আজকে আপনারা এটা গিফট প্রাইসে, বললাম না, একটা গিফট প্রাইসে পাবেন। 1580 টাকা হচ্ছে গিয়ে আপনার গিফট প্রাইস, ঠিক আছে। যাদের কাছে ভালো লাগে ফার্স্ট ইনবক্স করে দিন। যেহেতু একেবারে লাস্ট টাইম, আমি বলেছিলাম লাস্ট টাইমে আপনার হচ্ছে গিয়ে নতুন মানে সব লাইভই, হ্যাঁ মানে লাস্ট টাইমে সব লাইভই আপনার হচ্ছে গিয়ে ক্যাশ আউট অফারের মতো লাইভ হবে। সো আজকেরটাও অনেকটা হচ্ছে গিয়ে ওই রকম প্রাইসিংয়েই আপনারা পেয়ে গেলেন, খুবই অল্প প্রাইসে পেলেন। 1580 টাকা, 3টা কালারেরই প্রাইস, ঠিক আছে, 3টা কালারেরই সেম প্রাইস, 1580। সবাই অবাক হচ্ছেন প্রাইস শুনে, আচ্ছা হ্যাঁ, সবাই অবাক হয়েই যাওয়ার কথা। 1580 টাকা প্রাইস, ঠিক আছে, 1580। স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বার সাথে ইনবক্স করে দিন। 3টা কালারই সুন্দর, যেটা ভালো লাগে নিয়ে নিন। ফার্স্টে দেখিয়েছি স্কাইটা তো অবভিয়াসলি অনেক সুন্দর, তারপর দেখিয়েছি মিন্টটার সাথে মানে পিচ কালারের ওয়ার্ক, তো এটা খুব ভালো লাগছিল। আর এটা হচ্ছে গিয়ে পিঙ্কের সাথে হোয়াইট ওয়ার্ক। হ্যাঁ, আপু কিভাবে অর্ডার করব? স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন স্টাইলেকো পেজে, ঠিক আছে। 21,000 টাকা ড্রেস নিয়েছি তোমার পেজ থেকে, আলহামদুলিল্লাহ কাপড়গুলো অনেক ভালো ছিল। শাহজাদি ফাতেমা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। জি আপু, আলহামদুলিল্লাহ আপনারা আছেন বলেই, কিন্তু মানে না হলে আজকে একেবারেই গায়ে শক্তি ছিল না লাইভ করার, কিন্তু এই যে আপনাদের মতো আপুরা আছেন বলেই লাইভে আসছি, ঠিক আছে। ভালো থাকবেন আপুরা, আর অবশ্যই 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 আমাদের সাথে থাকবেন সুন্দর সুন্দর জিনিস পেতে হলে। এই ড্রেসটা আজকে বলা যায় একটা বার্থডে গিফট অফারেই পেয়েছেন, যেটা গতকালকে করার কথা ছিল। যাই হোক, সো খুবই অল্প প্রাইসে পেয়েছেন আপুরা, এটা কিন্তু মানে আপনারা ইমাজিন করতে পারছেন না কত কমে পেয়েছেন, অনেক কমে পেয়েছেন। এটা এরকম কাজের ড্রেস আসলে কি বলবো, মানে অবাক করার মতো ব্যাপার। মাত্র 1580 টাকা। যাদের কাছে ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিন, ঠিক আছে। এত জলদি কেন বাইরের অর্ডার অফ করছো? বৃষ্টি শেখ আপু, আচ্ছা ঠিক আছে, আরো কয়েকদিন ওপেন রাখবো বলেন। সাথীস ড্রিম আপু, আজকে আরো লাইভ করো, আচ্ছা ঠিক আছে। প্রথম পড়াটার স্ক্রিনশট নিব আপু, ঠিক আছে, আমি লাইভ কেটে দিচ্ছি, লাইভটা ফার্স্টে গিয়ে
নিয়ে নিন, ঠিক আছে? আপাতত চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ। দেখি যদি পারি আজকে আবার লাইভে আসবো, অসুবিধা নাই, আর না হলে আবার আগামীকালকে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।